এপ্রিলের এই প্রচণ্ড গরমে আপনার শখের বেলীয় জুঁই গাছটি কি একদমই ফুল দিচ্ছে না বা একদম ঝিমিয়ে পড়েছে? গাছের পাতা কি দিনে দিনে হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি আসার আগেই ঝরে পড়ছে, আর গাছের বৃদ্ধি কি একদমই থমকে গেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনারই জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুমিত, আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। বন্ধুরা, আপনারা অনেকেই জানাচ্ছেন যে বেলি ও জুঁই গাছে একদমই বৃদ্ধি হচ্ছে না, গাছ ঝাঁকড়া হচ্ছে না, আর কুড়ি এলেও তা ঝরে যাচ্ছে। আপনাদের এই সমস্যার সমাধান নিয়েই আজকের ভিডিও। আজ আমি আপনাদের এমন একটি ঘরোয়া জাদুকরী মিশ্র সারের কথা বলবো, যা ব্যবহার করলে আপনার বেলি ও জুঁই গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে এবং গাছ ভরে আসবে প্রচুর সুগন্ধি ফুল। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। শুধুমাত্র খাবার দিলেই যে গাছ ফুলে ভরে উঠবে তা কিন্তু নয়। খাবারের পাশাপাশি আমাদের বেশ কিছু সাধারণ পরিচর্যা মেনে চলতে হবে। প্রথমত, এই এপ্রিল মাসেও বেলি ও জুঁই গাছকে সরাসরি সূর্যের আলোতে রাখুন। এই গাছগুলো রোদ খুব পছন্দ করে। কমপক্ষে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ যাতে গাছ পায় সেদিকে খেয়াল রাখবেন। তবে যদি দেখেন দুপুরের চড়া রোদে গাছ খুব বেশি নেতিয়ে পড়ছে, তবে তখন একটু শেডের নিচে রাখতে পারেন। দ্বিতীয়ত, জল দেওয়ার বিষয়ে খুব সতর্ক হতে হবে। মাটির ওপরের অংশ না শুকানো পর্যন্ত পুনরায় জল দেবেন না। গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল থাকে তখন কিন্তু গাছ ফুল কমিয়ে দেবে। তাই অবশ্যই আমাদের গাছের গোড়া ময়েশ্চার ভাব অর্থাৎ ভিজে ভিজে ভাব রাখতে হবে। মাটি শুকিয়ে এলে তবেই পর্যাপ্ত জল দিন। খেয়াল রাখবেন মাটি যেন অতিরিক্ত শুকিয়ে না যায়, তাহলে কিন্তু গাছ স্ট্রেসে চলে যাবে। তৃতীয়ত, এই গরমে গাছকে সতেজ রাখতে প্রতিদিন বিকেলে গাছটিকে খুব ভালোভাবে জল দিয়ে স্নান করিয়ে দেবেন। এতে কুড়ি ঝরা বন্ধ হবে এবং গাছের সতেজতা বজায় থাকবে। চতুর্থত, টবের মাটিতে কোনো আগাছা জন্মাতে দেবেন না। আগাছা থাকলে আপনার দেওয়া সার গাছ ঠিক মতো পাবে না। তাই অবশ্যই আগাছাগুলোকে শিকড় সমেত নির্মূল করতে হবে। পঞ্চমত, গাছকে দ্রুত ঝাঁকড়া করতে হলে এই সময় হালকা সফট প্রুনিং বা কাটাই ছাঁটাই করুন। যে ডালগুলো লম্বা হয়ে যাচ্ছে বা যেসব ডালে একদমই কুড়ি নেই সেগুলো ডগা থেকে কেটে দিন। মনে রাখবেন, যত বেশি ডাল হবে তত বেশি ফুল পাবেন, আর কাটা অংশে অবশ্যই একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। ষষ্ঠত, গাছে শুকনো ফুল একদম রাখবেন না। ফুল শুকিয়ে গেলেই তা ছিঁড়ে ফেলে দিন, না হলে গাছ সেই ফুল ঝরাতে শক্তি ব্যয় করবে এবং ফুলের সংখ্যা কমে যাবে। এখন হঠাৎই বৃষ্টির দেখা দিচ্ছে, তাই সবশেষে বৃষ্টির পর বা সপ্তাহে একবার অবশ্যই 1 লিটার জলে 1 চামচ সাফ বা অন্য কোনো ভালো ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে স্প্রে করবেন, যাতে ছত্রাকের আক্রমণ না হয়। এখন আসি সেই ম্যাজিক খাবারের কথায়, যা আপনার বেলি ও জুঁই গাছে এনে দেবে হাজারো কুড়ি। এই সারটি তৈরি করতে আমাদের লাগবে খুব সাধারণ 3টি উপাদান। প্রথমত, 1 চামচ সর্ষের খোল গুঁড়ো। দ্বিতীয়ত, সিঙ্গল সুপার ফসফেট। যদি আপনার কাছে এটি না থাকে তবে জৈব বিকল্প হিসাবে আপনি 1 চামচ হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবং তৃতীয়ত, লাল পটাশ বা সাদা পটাশ বা জৈব বায়ো পটাশ, যেটা থাকবে সেটা আপনারা ব্যবহার করবেন। এই সারটি প্রয়োগ করার একটি বিশেষ গোপন কৌশল আছে। আপনার গাছে যদি অলরেডি কুড়ি এসে থাকে তবে আপনি ফসফেটের পরিমাণ কমিয়ে দেবেন, অর্থাৎ ছোট চামচের 3 ভাগের 1 ভাগ ফসফেট নেবেন এবং পটাশ নেবেন ছোট চামচের অর্ধেক পরিমাণ। আর যদি দেখেন আপনার গাছে একদমই কুড়ি নেই তবে ফসফেট নেবেন ছোট চামচের অর্ধেক এবং পটাশ দেবেন ছোট চামচের 3 ভাগের 1 ভাগ। এই মিশ্রণটির সাথে 1 চামচ সর্ষের খোল গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। আমার গাছে যেহেতু কুড়ি চলে এসেছে তাই আমি ফসফেট নিলাম কম এবং পটাশ নিলাম হাফ চামচ পরিমাণ। কারণ ফসফেট জাতীয় সার আমাদের গাছের কুড়ি আনতে ও শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, আর পটাশিয়াম কুড়ির পরিমাণ বৃদ্ধি করে, কুড়ি ঝরা রোধ করে এবং ফুলের আকার ও সুগন্ধ বৃদ্ধিতে সাহায্য করে। প্রয়োগ করার পদ্ধতিটি খুব সহজ।
প্রথমে টবের ধারের মাটি হালকা করে খুঁচিয়ে নিন। এবার টবের ধার বরাবর একটি নালার মতন করে নিয়ে এই মিশ্র সারটি ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন গাছের গোড়ায় কিন্তু একদমই প্রয়োগ করবেন না। সার দেওয়া হয়ে গেলে টব ভরে জল দিয়ে দিন। এই খাবারটি আপনারা মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর ব্যবহার করবেন। এই খাবারটি দেওয়ার মাত্র 1 সপ্তাহ পর থেকেই আপনারা তফাৎ বুঝতে পারবেন। আপনার গাছ নতুন কচি পাতায় ভরে উঠবে এবং প্রতিটি ডগায় ডগায় গুচ্ছ গুচ্ছ কুঁড়ি চলে আসবে। বন্ধুরা, বাগান করা কোনো কঠিন কাজ নয়, শুধু প্রয়োজন সঠিক সময়ে সঠিক পরিচর্যা। আজ যে পদ্ধতিগুলো বললাম সেগুলো মেনে দেখুন, আপনার বাগানও ফুলে ফুলে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের বাগানের যত্ন নেবেন। ধন্যবাদ।